আসসালামু আলাইকুম। জাকাত, ঋণ থাকলে জাকাত দিতে হবে কি না, এটা এই ভিডিওর মধ্যে আপনাকে জানাবো। দর্শক, প্রথমত কথা হলো, ঋণ যদি থাকে আপনার জাকাত দিতে হবে না। তবে এখানে কিছু শর্ত আছে, কিছু কথা আপনার জানতে হবে। তারপরে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জাকাত দিতে হবে কি হবে না। ঋণ কয়েক ধরনের হতে পারে, আবার ঋণী ব্যক্তিও জাকাতের উপযুক্ত হতে পারেন। আমি বিষয়টা যতটুকু সম্ভব সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত আমাদেরকে জানতে হবে জাকাত কার উপর ফরজ। জাকাত ফরজ মুসলমানের উপর। জাকাত ফরজ প্রাপ্তবয়স্ক যারা তাদের জন্য, এবং জাকাত ফরজ তার জন্য যার কাছে সোনা রূপা বা সোনা রূপার মতো মূল্যবান টাকা বা সম্পদ আছে। যার কাছে সম্পদ নাই তার উপর জাকাত ফরজ না। শুধু তাই না, আপনার কাছে সম্পদ থাকলেই জাকাত ফরজ হবে না যদি না আপনার টাকা পয়সা বা সম্পদ সোনা গয়না 1 বছরের পুরানো না হয়। 1 বছর ধরে কোনো টাকা বা সোনা বা রূপা বা সম্পদ যদি পড়ে না থাকে, 1 বছরের মধ্যে সম্পদ যদি চলে যায়, তাহলে আপনার জাকাত ফরজ না। কিন্তু যদি স্থায়ী হয় 1 বছর সম্পদ, তাহলে কেবল আপনার জাকাত ফরজ হবে। এখন সাপোজ আপনি ধরেন 1 লক্ষ টাকায় জাকাত ওয়াজিব হয় বা ফরজ হয়, এটা একদম অ্যাকুরেট কথা। আমি হিসাব করেছি, যার কাছে বর্তমান বাজারে বা বর্তমানে এই 2025 সালে মোটামুটি 86,000 টাকা আছে, তার উপর জাকাত ফরজ। 86,625 টাকা, এই পরিমাণ অর্থ যার কাছে আছে, সেটা নগদ টাকা হতে পারে, সেটা সোনা বা রূপা তাদের মূল্য হতে পারে। ধরেন সোনা আছে 20,000 টাকা, রূপা আছে 5,000 টাকার, আপনার দোকানে মালামাল আছে 10,000 টাকা, ব্যাংকে আছে 20,000 টাকা, সবগুলো মিলিয়ে 86,625 টাকা হলো। তাহলে আপনার উপর জাকাত ফরজ। তো আপনি 86,625 টাকার মালিক যদি 1 বছর থাকেন, তাহলে আপনার জাকাত দিতে হবে। এখন প্রশ্ন হলো, যদি আপনি ঋণী হন, তাহলে আমি বিষয়টা আপনাকে বোঝাচ্ছি। ধরে নেন আপনার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে, তাহলে জাকাত দিতে হবে। এখন আপনার ঋণ আছে 50,000 টাকা। ঋণ যদি হয় 50,000 টাকার, আপনার কাছে আছে 1 লাখ টাকার মতো সম্পদ, তাহলে কি আপনার জাকাত দিতে হবে? এর সোজা সাপটা উত্তর হলো না, জাকাত দিতে হবে না। ঋণ যার উপর আছে তার উপর জাকাত ফরজ না। তবে ঋণের পরিমাণটা যদি এতটুকু হয়, কম হয়, সামান্য হয়, তাহলে কিন্তু জাকাত দিতে হবে। মনে করেন 1 লাখ টাকায়, আমি যেটা হিসাব করেছি সেটাই বলি, 86,000 টাকায় জাকাত ফরজ। এখন আপনার কাছে 86,000 টাকা আছে, কিন্তু আপনি ঋণী আছেন 6,000 টাকা। তাহলে আপনি যদি ওই ঋণী ব্যক্তিকে 6,000 টাকা দিয়ে দেন, তাহলে আপনার থাকে 80,000 টাকা। 80,000 টাকায় তো আর জাকাত ফরজ না। ফলে আপনার কি ঋণ পরিশোধ করা আপনার দায়িত্ব, জাকাত দেয়া আপনার দায়িত্ব না। জাকাত না দিলে আপনার গুনাহ হবে না। কিন্তু আপনার কাছে যদি থাকে 5 লক্ষ টাকা আর ঋণ থাকে 1 লাখ টাকা, তাহলে আপনার ঋণও দিতে হবে, জাকাতও দিতে হবে। কারণ এই সামান্য ঋণ আপনাকে জাকাত দেয়া থেকে বিরত রাখে না। যদি ঋণের পরিমাণটা বেশি হয়, দেখা যায় যার 1 কোটি টাকা আছে, দেখা যায় ব্যাংকে তার লোন আছে বা ঋণ আছে 2 কোটি টাকা, তো এই ব্যক্তির উপর জাকাত ফরজ না। আপনার মাল আছে, টাকা আছে, স্বর্ণ গয়না আছে, এগুলো বিক্রি করলে হয়তো 10 লাখ টাকা হবে, কিন্তু আপনার কাছে একজন পাবে 12 লাখ টাকা, আপনার জাকাত ফরজ না। আপনার ব্যাংকে যদি 10 কোটি টাকাও থাকে, আপনি যদি 11 কোটি টাকা ঋণী হন, তাহলে আপনার জাকাত দিতে হবে না। তো এজন্য বলছি, ঋণ যাদের উপর, তারা জাকাত থেকে বেরিয়ে থাকবেন, তাদের জাকাত দিতে হবে না। তাই একটা কথা সবসময় মনে রাখবেন, আল্লাহ তাআলা কোনো বান্দাকে কোনো জিনিস চাপিয়ে দেন না। যদি ঋণী ব্যক্তিকেও জাকাত দেয়া লাগতো,
তাহলে এটা অনেক কঠিন হতো। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামটাকে সহজ করেছেন আমাদের জন্য, কিন্তু এত সহজ ইসলাম পাওয়ার পরেও আমরা কিন্তু মানি না ইসলামকে। যাদের ঋণ নাই তারা কিন্তু সঠিকভাবে আমরা জাকাত প্রদান করি না। এ কারণেই কোনো একজন হুজুর বলেছিলেন, বর্তমানে সবচেয়ে অবহেলিত যেই আমল সেটা হলো জাকাত। জাকাত সবাই দেয় না, যে দেয় দেখা যায় জাকাত ফরজ হয় 1 লাখ টাকা, সে দেয় 10,000 টাকা। পরিপূর্ণ জাকাত আমরা কয়জনই বা দেই? তাই পরিপূর্ণ জাকাত দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ জাকাতের হক যদি পরিপূর্ণ আদায় করেন আপনার সম্পদ পবিত্র থাকবে, আর সম্পদ যদি পবিত্র থাকে জান্নাতের পথে আপনি এগিয়ে থাকবেন। তাই যে ভাই বোন এই ভিডিওটি দেখলেন, আশা করি ঋণ থাকলে জাকাত ফরজ হয় কি হয় না, কতটুকু ঋণ থাকলে জাকাত ফরজ হয়, এই বিষয়গুলো জানতে পারলেন। এখানে আরেকটা প্রাসঙ্গিক কথা বলি, ধার দেয়া টাকার উপর জাকাত ফরজ হয় কি না। মনে করেন আপনি 10 লাখ টাকার মালিক, এখন আপনাকে তো জাকাত দিতে হবে, কিন্তু 10 লাখ টাকা আপনি আরেকজনকে ধার দিয়েছেন। এখন আপনার নিজের কাছে নাস্তা খাওয়ার টাকাও নাই, দোকানে গিয়ে যে সকালে 2টা পরোটা খাবেন ওই টাকাও আপনার পকেটে নাই, কিন্তু আপনি মালিকানায় 10 লাখ টাকা, সেটা আরেকজন আপনার থেকে ধার নিয়েছে। এখন আপনার কি জাকাত ফরজ হবে? এর উত্তর হলো হ্যাঁ, আপনার উপর জাকাত ফরজ, কারণ আপনি 10 লাখ টাকার মালিক, আপনি তাকে ধার দিয়েছেন, আপনার সওয়াব হচ্ছে। আপনার কাছে এখন জাকাত দেওয়ার সম্পদ বা টাকা নাই, যখন সে টাকাগুলো ফেরত দিয়ে দেবে তখন ওই ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গে যত টাকা জাকাত আসে সেখান থেকে জাকাত দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? ধার দেওয়া টাকার উপর জাকাত দিতে হবে। যদি এমন হয় যে এমন এক টাউটার আপনার থেকে ধার নিয়েছে, ওই টাউটার আপনার টাকা দিবে না, তাহলে আর জাকাত দিতে হবে না। তো এই জন্য দর্শক, জাকাতের মাসালাগুলো নিয়মিত শুনুন। নামাজের মাসালা যেমন শুনতে শুনতে বেড়ে উঠেছেন, জাকাতের মাসালাও আপনাকে শুনতে শুনতে বরণ করতে হবে। কারণ নামাজ যতটুকু দামি, জাকাতও ঠিক ততটুকুই দামি। জাকাত ইসলামের 5টা রকুনের মধ্যে একটা, নামাজও ইসলামের 5টা রকুনের মধ্যে একটা। রোজা যেমন জাকাতের চাইতে কম না, জাকাতও নামাজ থেকে কম না। নামাজ যেমন হজের চাইতে কম না, হজ যেমন কালিমার চাইতে কম না। সবকটাই একে অপরের চাইতে ছাড়িয়ে কেমন যেন, সবকটাই অনেক পাওয়ারফুল আমল। তাই এগুলো আপনাকে আমাকে জেনে বুঝে সব কিছু মাথায় রেখে আমল করতে হবে, কারণ আমরা পরকালের যাত্রী। তো অগোছালো কথাগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আর যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক কামনা করে একটা লাইক দিবেন। ভবিষ্যতে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা কেউ যদি আমার এতিম ছাত্রীদের জন্য জাকাতের অর্থ পাঠাতে চান তাহলে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে বুঝে আপনারা জাকাতের অর্থ পাঠাতে পারবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। ছোটরা বলো আমিন, সবাই বলো আমিন। আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন, তাকে সুখে রাখেন, নিরাপদে রাখেন, সুস্থতা রাখেন, সম্পদে রাখেন, সম্মানে রাখেন। সবাই বলো আমিন। মৃত্যু পর্যন্ত যাতে তিনি মাদ্রাসা, মসজিদ, এতিমখানায় গরিব অসহায় বিধবাদের পাশে থাকতে পারেন। সবাই বলো আমিন। তার অন্তরে আল্লাহ তাআলা ইসলামের মায়া মহব্বত, কোরআনের মায়া মহব্বত ঢুকিয়ে দেন। সবাই বলো আমিন।